ভারত কি বাংলাদেশের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। তার ভাষণে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়, যা দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই সম্মেলন ছিল ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের অংশগ্রহণে 2 দিনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যার দ্বিতীয় এবং শেষ দিন ছিল গতকাল। এই সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী দেশটির সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যেতে তাদের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি 3 বাহিনীর মধ্যে যৌথতা ও সংহতি বাড়ানোর জন্য গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানান। রাজনাথ আরও বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ হলেও শান্তি রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ যুদ্ধে ভারত যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সেজন্য প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত জরুরি। বিশেষত উস্কানিমূলক পরিস্থিতির মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও আনুপাতিক প্রতিক্রিয়া দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী চলমান রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তার দেশের সামরিক নেতৃত্বকে সব ঘটনা বিশ্লেষণ করার আহ্বান জানান। তিনি সামরিক কমান্ডারদের ভবিষ্যৎ সমস্যাগুলোর উপর গভীরভাবে নজর দিতে বলেন এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। রাজনাথ ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলোর ঘটমান প্রবাহের উপর নজর রাখার জন্য সামরিক নেতৃত্বকে নির্দেশ দেন, কারণ এই ঘটনাগুলো ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারত এক অসাধারণ শান্তির সময় পার করেছে এবং শান্তিপূর্ণভাবে বিকশিত হচ্ছে। তবে ক্রমবর্ধমান বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জের মুখে দেশটির নিরাপত্তা বাড়াতে হবে। এছাড়া তিনি বলেন, আমাদের বর্তমানের উপর মনোযোগ দিতে হবে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। একটি শক্তিশালী ও বলিষ্ঠ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকে। সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষামন্ত্রী। মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য কমান্ডারদের নির্দেশ দেন তিনি, কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজনাথ ভারতের সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং তথ্য প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির কার্যকর ব্যবহারের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এই উপকরণগুলো সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এদের পরোক্ষ ভূমিকা যুদ্ধের গতি ও ফলাফলের উপর গভীর প্রভাব ফেলে। 4 সেপ্টেম্বর শুরু হওয়া এই সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করে। তারা জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সামনের দিনগুলোর সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করেন। সম্মেলনে ভবিষ্যৎ সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শান্তি ও যুদ্ধের সময় দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, ভারত অনেক বছর আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে আসছে, যা সাধারণ মানুষের দাবি। শেখ হাসিনার পদত্যাগ ও ছাত্রদের গণঅভ্যুত্থানের পরেও তা লক্ষ্য করা যাচ্ছে। তবে কি একটি যুদ্ধ আসন্ন?